দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খরচ কমাতে সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করা, প্রোটোকল কমানো, এমনকি শনিবারেও অফিস চালু রাখার মতো উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার নিজ কার্যালয়ের খাবারের বাজেটেও হাত দিয়েছেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরের খাবারে পরিবেশন করা হয় ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজি, ডিম ভুনা, ডাল ও দই। একই দিনের বিকেলের নাস্তা সহ পুরো আয়োজনের বাজেট ছিল মাথাপিছু ১৫০ টাকা। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি জানান, এই খাতে আগে বরাদ্দ ছিল 4 থেকে 5 গুণ বেশি। খাবারের মেনু ও ব্যয়ের এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ এটিকে রাষ্ট্রীয় মিতব্যয়িতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এই ধরনের তথ্য কি সংবাদ হওয়া উচিত, নাকি নীতিগত সংস্কার ও জবাবদিহিতার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাওয়া দরকার।